সালাম আলাইকুম রাইসা টেক চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। দিন দিনই মোবাইল ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে সহজে লেনদেন করা যায়। তো বন্ধুরা, মোবাইল ব্যাংকিং এ লেনদেন করার সময় আমরা অনেক সময় নানা সমস্যার সম্মুখীন হই। যেই নাম্বারটিতে বিকাশ নাম্বার নাই, শুধু সেই টাকাটা আপনারা সরাসরি ফেরত আনতে পারবেন এবং যেটিতে বিকাশ আছে সেটি আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে সেই টাকাটা আপনারা ফেরত আনবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করি। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন অথবা সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আপডেট দেওয়ার সকল ভিডিওর সাথে সাথে পেয়ে যান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো চলুন এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ভুলে চলে যাওয়া টাকা ফেরত আনার জন্য আপনাকে বিকাশ অ্যাপসে লগ ইন করে প্রবেশ করতে হবে। আপনার ফোনে যদি বিকাশ অ্যাপসটি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে প্রবেশ করুন। তো আমার এখানে বিকাশ অ্যাপস আছে, আমি বিকাশ অ্যাপস থেকে লগ ইন করে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনার যদি সেন্ড মানিতে ভুল হয় তাহলে সেন্ড মানিতে ক্লিক করুন, ক্যাশ আউটে ভুল হলে ক্যাশ আউটে ক্লিক করুন। তো আমরা সেন্ড মানিতে ক্লিক করলাম। এখানে একটা দেখেন আমি যে ভুল নাম্বারে টাকা পাঠাইছি সেটা এখানে দেখা যাচ্ছে। সেন্ড মানিতে ক্লিক করার সাথে সাথে এটা দেখবেন। দেখার পর আপনার এখানে বাতিল নাম্বার অপশান আছে, বাতিল নাম্বার অপশানে টিপ দিন। এরপরে হাতে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পর দেখেন উপরে আমার SMS চলে আসছে, মানে টাকা ব্যাক চলে আসছে। এভাবে আপনাদের চলে যাওয়া টাকা আপনারা ব্যাক নিয়ে আসতে পারবেন। তো আমরা এখন স্টেটমেন্ট দেখব আসলে আমাদের টাকাটা আসছে কিনা। স্টেটমেন্টে ক্লিক করার পর দেখেন আমি 410 টাকা আমার ভুল নাম্বারে গেছে, আবার 410 টাকা চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি অবশ্যই জানিয়ে দিবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য।